বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে আরও 17টি ব্যাংকের খেলাপি ঋণের হার রয়েছে। আর এই হারটা মূলত স্বাভাবিক নয়, একদম অস্বাভাবিক হারে রয়েছে। তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনি কোন ব্যাংকে লেনদেন করেন, সেই ব্যাংকটিও কি খেলাপি ঋণের মধ্যে রয়েছে কিনা, আজকের এই ভিডিওটি থেকেই আপনারা কিন্তু পুরো ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন করেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের ব্যাংক নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলোর খেলাপি ঋণ রয়েছে এই বিষয়ে কিন্তু তালিকা সেটি কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো বাংলাদেশ সূত্র মতে আমরা পুরো বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি জানানোর চেষ্টা করব। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিও থাকা ইনফরমেশন অনেক হেল্পফুল হবে। চলে যাবার দিন করে মূল ভিডিওতে, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এরকম অনেক ব্যাংক রিলেটেড সাপোর্টগুলোকে পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, যেন আপনার একটি শেয়ার করা থাকে আরও অনেক মানুষজন উপকৃত হতে পারে। তো চলুন এবার আমরা এখন স্টেপ বাই স্টেপ এই পুরো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। এখানে আমরা যে ব্যাংকগুলো তালিকাগুলো দেখতে পাচ্ছি, এটি মূলত সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে খেলাপি ঋণের হারের তালিকাটা প্রকাশ করেছে। তো এখানে যে ব্যাংকগুলো রয়েছে খুবই রেড জোনে রয়েছে। এই সকল যে ব্যাংকগুলো রয়েছে অবশ্যই ভালো শুনে বুঝে শুনে আপনার লেনদেন কার্যক্রম আপনারা পরিচালনা করবেন। এখানের দেখতে পাচ্ছি আমরা প্রথমেই হচ্ছে এনবিপি ব্যাংক, যেটার খেলাপি ঋণের হারের মধ্যে সর্বপ্রথম অবস্থান কিন্তু বহন করছে। এখানে খেলাপি ঋণের হার হচ্ছে 99.84%, অর্থাৎ 100% হতে আর বেশি একটা দেরি নেই। এক্ষেত্রে খুব রেড জোনে কিন্তু এই যে ব্যাংকটি রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনারা এই ব্যাংকগুলিতে লেনদেন কার্যক্রম করলে বুঝে শুনে করতে হবে। তারপরে দ্বিতীয়ত রয়েছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকে রয়েছে 96% একটু বেশি। তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, এখানে 96% একটু বেশি। তারপরে গ্লোবাল ইসলাম ব্যাংক 95% একটু বেশি। তো এখানে মূলত যে 4টি ব্যাংক রয়েছে, এই 4টি ব্যাংক সহ এখানে আরও একটি ব্যাংক, এই 5টি ব্যাংক। তো এই 5টি ব্যাংককে মূলত একত্রীকরণের মাধ্যমে সম্মিলিত ইসলাম ব্যাংকে এখানে পরিণত করা হয়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি। তো এই 5টি ব্যাংকের পরিচালনা কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা পরিচালনা করছে। ওকে, তারপরে ব্যাংকটি হচ্ছে পদ্মা ব্যাংক। এখানে খেলাপি ঋণের হার হচ্ছে 94% একটু বেশি। তারপরে আইসিবি ইসলাম ব্যাংক 91%, এবি ব্যাংক 84%, এনবিএল 75%, তারপর জনতা ব্যাংক 73.18%। তারপর আমরা এই পাশে যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, এখানে 71.11% খেলাপি ঋণের হার রয়েছে। তারপরে হচ্ছে বেসিক ব্যাংকে মূলত 70% রয়েছে। এসআইবিএল ব্যাংকে রয়েছে 70%, আইএফআইসি ব্যাংকে রয়েছে 60%, ইসলাম ব্যাংকে রয়েছে 58%, এমনকি এক্সিম ব্যাংকে আমরা অলরেডি বললাম এটা কিন্তু 56.86%, যেটা সম্মিলিত ব্যাংকের আন্ডারে রয়েছে। তারপর হচ্ছে ডিবিবিএল, এটাতে 52%, এমনকি রূপালী ব্যাংক এখানে মূলত রয়েছে 51%। তো ওভারঅল আমরা এখানে দেখতে পেলাম যে ব্যাংকগুলো রয়েছে এই সকল ব্যাংকগুলো কিন্তু রেড জোনে রয়েছে। এখানে মূলত একটা বিষয় লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে কিন্তু সরকারি এমনকি বেসরকারি ব্যাংক রয়েছে। যেমন হচ্ছে এখানে দেখুন জনতা ব্যাংক, তারপর হচ্ছে বেসিক ব্যাংক, ডিবিবিএল ব্যাংক, রূপালী ব্যাংক, এই সকল ব্যাংকগুলি কিন্তু সরকারি ব্যাংক। তারপর কিন্তু খেলাপি ঋণের আওতায় রয়েছে। শুধু যে আসলে সরকারি ব্যাংক হলেই যে আসলে ঋণের আওতায় নেই, এটা কিন্তু পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই বুঝে শুনে আপনারা ভালোভাবে ব্যাংকগুলি সম্পর্কে রেকর্ডগুলি দেখে শুনে আপনারা কিন্তু লেনদেন কার্যক্রম করতে হবে। এছাড়া আমরা এখানে দেখতে পেলাম এই যে এনবিপি অ্যাকাউন্ট, যাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই এখন থেকে সতর্ক হয়ে যান, এটা কিন্তু যে কোনো সময় বাংলাদেশ ব্যাংক স্টেপ নেবে। তো এই ছিল মূলত বাংলাদেশ ব্যাংকের যে 17টি ব্যাংকের খেলাপি ঋণের হার, যে তথ্যটি এখানে বাংলাদেশ ব্যাংক অলরেডি দিয়েছে, সেই বিষয়টি একদম প্র্যাকটিক্যালি আমরা জানানোর চেষ্টা করলাম। এরকম হেল্পফুল সাপোর্টিভ ব্যাংক রিলেটেড সকল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।